অদক্ষ অভিবাসন বেড়েছে, কমে গেছে দক্ষ কর্মী। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। টানা 3 বছর 10 লাখের বেশি কর্মী বিদেশে পাঠিয়ে স্মরণীয় মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাত। তবে সদ্য বিদায়ী বছরে আগের বছরের তুলনায় কমে গেছে বিদেশে কর্মী পাঠানো। শুধু তাই নয়, দক্ষ কর্মীর অভিবাসন কমে গেছে। যদিও বেড়েছে অদক্ষ কর্মীর বিদেশ গমন। অন্যদিকে নারী কর্মীদের বিদেশ গমনও কমে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ ভিসা বাণিজ্য এবং চাহিদার চেয়ে অতিরিক্ত শ্রমিক সরবরাহ বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। বৈদেশিক কর্মসংস্থান খাতের পরিসংখ্যান বলছে, সদ্য বিদায় নেওয়া 2024 সালে 10,11,856 কর্মী বিদেশে গেছেন। এটি বার্ষিক হিসাবে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। 2023 সালে বাংলাদেশ সর্বোচ্চ 13,05,000 অভিবাসী কর্মী পাঠিয়েছে। 2022 সালে সংখ্যাটি ছিল 11,03,5,000। আর প্রথমবারের মতো বছরে 10 লাখ কর্মী পাঠানোর মাইলফলক অর্জিত হয় 2017 সালে। তথ্য বলছে, 2024 সালে বিদেশ গমন কমলেও রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। বছরটিতে প্রবাসী কর্মীদের হাত দিয়ে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণও রেকর্ড $2.688 বিলিয়ন পেয়েছে বলে জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। বাংলাদেশের শ্রম অভিবাসন কিছু নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ আছে। 2024 সালে 9% কর্মী গেছেন মাত্র 6টি গন্তব্যে: সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। গত 5 বছরে 9-7% বাংলাদেশি অভিবাসী কর্মীরা মাত্র 10টি দেশে গেছেন। 2024 সালে সর্বোচ্চ 6,28,000 বাংলাদেশি কর্মী নিয়েছে সৌদি আরব, যা একক বছরে কোনো দেশের জন্য সর্বোচ্চ সংখ্যা। শুধু ডিসেম্বরেই সৌদি আরবে 6,806 বাংলাদেশি কর্মী গেছেন, যা 4-7 মাসের মধ্যে মাসিক ভিত্তিতে সর্বোচ্চ নিয়োগ। তবে এ সাফল্যের মাঝেও কাজ না পাওয়া এবং প্রতারণা সংক্রান্ত চ্যালেঞ্জগুলো গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। 2024 সালে বিদেশ গমনের নামে প্রতারণা ও প্রবাসীদের কাছ থেকে 5,000-এর বেশি অভিযোগ পেয়েছে বিএমইটি। তাদের বেশিরভাগই সৌদি আরবে ভুয়া চাকরির প্রস্তাব এবং ইকামা সংক্রান্ত কাজের আবাসিক অনুমতি সমস্যায় পড়েছেন। খাতসংশ্লিষ্টরা বলছেন, এসব সমস্যার মূল কারণ অবৈধ ভিসা বাণিজ্য। এর ফলে বাজারের চাহিদার চেয়ে অতিরিক্ত শ্রমিক সরবরাহ হয়েছে। এসব সমস্যার সমাধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত 2-4টি সৌদি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে। এসব কোম্পানিকে বাংলাদেশি এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবের উপর বাংলাদেশের অতিরিক্ত নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। 2024 সালে বিদেশগামী শ্রমিকের 6.2% গেছেন এ উপসাগরীয় দেশে। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের রামরু প্রতিষ্ঠাতা ও চেয়ার অধ্যাপক তাসনিম সিদ্দিকী বলেন, গন্তব্য দেশের বাংলাদেশি দূতাবাসের শ্রম শাখাগুলো যদি নিয়োগকারীদের সামর্থ্য যাচাই করতে ব্যর্থ হয় এবং চাকরির নিশ্চয়তা ছাড়াই কর্মীদের পাঠানো হয়, তবে সৌদি আরবের মতো দেশগুলো থেকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। তিনি আরও বলেন, নতুন বাজার উন্মুক্ত হলে বাংলাদেশ ও গন্তব্য দেশের রিক্রুটমেন্ট এজেন্সিগুলো প্রায় বিপুল সংখ্যক কর্মী পাঠায়। তবে পর্যাপ্ত যাচাই বাছাই না হলে বিশৃঙ্খলা এবং নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বায়রা সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, মালয়েশিয়া, আরব আমিরাত ও ওমানের বাজার ফের চালুর পাশাপাশি ইউরোপীয় দেশগুলোয় নতুন সুযোগ খুঁজতে হবে। ভুয়া চাকরির প্রস্তাব ঠেকাতে বাংলাদেশি দূতাবাস ও রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। অদক্ষ অভিবাসন বৃদ্ধি এবং দক্ষ অভিবাসন কমে যাওয়াটা বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। 2024 সালে অদক্ষ কর্মী অভিবাসন আগের বছরের তুলনায় 5% বেশি বেড়েছে। অন্যদিকে দক্ষ কর্মীদের অভিবাসন কমেছে 2%। এছাড়া নারী অভিবাসনও 1 দশকের মধ্যে করোনা মহামারীকালীন বাদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মাত্র 5,4,696 নারী কর্মী বিদেশে পাড়ি জমিয়েছেন, যা এ সময়ের অভিবাসনের মাত্র 6.03%। 2023 সালের তুলনায় গত বছর নারী কর্মীদের অভিবাসন কমেছে 2.2%। রামরুর গবেষণায় উঠে এসেছে, কর্মক্ষেত্রে নিরাপত্তাজনিত উদ্বেগ অনেক নারীকেই বিদেশে কাজের সুযোগ নিতে নিরুৎসাহিত করেছে। 2024 সালে বিদেশে কর্মসংস্থান 2023 সালের তুলনায় 2.2% কমলে কোভিড পূর্ব সময়ের তুলনায় সংখ্যাটা এখনও অনেক বেশি। করোনাকালে বার্ষিক শ্রম অভিবাসনের সংখ্যা 6-7 লাখের মধ্যে ঘোরাফেরা করত।
তবে অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রতারণা, বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা এবং অব্যবস্থাপনা যদি যথাযথভাবে মোকাবিলা করা না হয়, তাহলে এ প্রবৃদ্ধি স্থায়ী নাও হতে পারে। বাংলাদেশ যদি বৈদেশিক শ্রমবাজারে শীর্ষস্থান ধরে রাখতে চায়, তবে সুশাসন নিশ্চিতকরণ, বাজার বহুমুখীকরণ ও দক্ষ কর্মী পাঠানোর প্রবণতা বাড়ানোই হবে ভবিষ্যতের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ নিয়ম।